তরিকে নিজের হাতে খাবার খাইয়ে দিল তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুধা তরির জন্য চিন্তা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সুধার মা অস্থির হয়ে যায় আর বলে, সুধা মা, ওঠ সুধা, ওঠ। তখনই ঝিনুক এই ব্যাপারটা লক্ষ্য করে। তারপরে ঝিনুক ওর মাকে ডেকে বলে, মা, তুমি এখনই কি বললে? সুধা, তার মানে তুমি জানো যে এই রুক্মিণী দি আমার দিদি সুধা? তখনই সুধার মা বলে, না না, আসলে আমি ভুলে বলে ফেলেছি মনে হচ্ছে, টেনশনের থেকে। সুধার মতো দেখতে তো, তার জন্যই। তখনই প্রীতম বলে, হ্যাঁ উনি মনে হয় ভুলেই বলে ফেলেছেন। তারপরে কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে সুধার মা আবার সুধার কাছে যায় আর গিয়ে বলে, রুক্মিণী, তুমি একদম চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে। ওইদিকে অদিতি বলে, আমরা তো ভেবেইছিলাম যে ওই হয়তোবা সুধা। তখনই দোয়েল বলে, যতই এমনি বলুক না কেন, আমাদের মনে কেন যেন একটু আশা জেগেছিল যে রুক্মিণী হয়তোবা আমাদের সুধা। তখনই সুধার মা সুধাকে জড়িয়ে ধরে আর বলে, তরিকে ঠিক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না তুমি। ওইদিকে ঝিনুক মনে মনে ভাবে, এটা যদি আমার দিদি সুধা হয়, তাহলে তরি তো দিদি আর জামাইবাবুর মেয়ে। তার মানে সে তরি আমাদের আমাদের বাড়ির মেয়ে। না না, তরিকে যে করে হোক খুঁজে বের করতে হবে। ওইদিকে দেখা যাবে সুধা খুব অস্থির হয়ে যায় আর বলে, প্রীতম, আপনি এখনই চলুন, আমরা থানায় যাব। থানায় যাব আমরা, তরিকে যে করে হোক খুঁজে বের করতে হবে। তারপরে সুধা ঝিনুকের কাছে আসে, হাত জোড় করে বলে, আমার তরিকে আপনি খুঁজে দিতে সাহায্য করবেন তো? তখনই ঝিনুক বলে, চিন্তা করবেন না, আপনার আপনার যেমন মেয়ে তরি, তেমন আমারও জীবন। আমি তরিকে ঠিক খুঁজে বের করব, চিন্তা করবেন না, তরিকে ঠিক পাওয়া যাবে। চলুন আমরা থানায় যাই। এই বলি সবাই মিলে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওইদিকে ঈশিকা ঠাম্মিকে বলে, হ্যাঁ ঠাম্মি, আসলে সেদিন সেদিন বিয়ের অনুষ্ঠানে রূপ একদম হুবহু সুধার মতো দেখতে রুক্মিণী নামে একটা মেয়ে ছিল, রুক্মিণী সেনগুপ্ত। তখনই ছোট কাকিমণি বলে, হুবহু সুধার মতো দেখতে, তার মানে সে সুধা? তখন ঈশিকা বলে, না, সে রুক্মিণী সেনগুপ্ত। তখন ঠাম্মি বলে, আচ্ছা, তুমি দেখেছো তো? ওটা সুধা হতে পারে তো, সুধা নয়? তখন ঈশিকা বলে, না ঠাম্মি, ওইটা রুক্মিণী সেনগুপ্ত ছিল, প্রীতমের প্রীতম সিংহ রায়ের বিজনেস পার্টনার। তখনই মেচকা বলে, সুধা? সুধা কোথা থেকে আসবে? ও তো মরে ভূত হয়ে গেছে আরো 5 বছর আগে। সুধা কোথা থেকে আসবে? মানুষের চেহারার সাথে মানুষের চেহারার মিল হয় তো? তখন কাকিমণি বলে, এতটা মিল হতে পারে? হুবহু সুধার মতো হতে পারে? তখনই দেখা যাবে আশুতোষ আসে আর এসেই বলে, তেজের কোনো খোঁজ আমি পাইনি, ওর মোবাইলটাও বন্ধ, যার কারণে লোকেশনও আমি ট্র্যাক করতে পারছি না। তারপরে ঠাম্মি খুব চিন্তায় পড়ে যায়। ওইদিকে ঈশিকা বলে, জানো তো ঠাম্মি, ওই মেয়েটাকে দেখার পর থেকেই তেজ এরকম অস্থির হয়ে গেছে। তখনই জ্যোৎস্না বলে, আমি তোমাদের বললাম না যে সুধা ফিরে এসেছে? সত্যি সুধা ফিরে এসেছে গো, ভাই সুধার কাছে আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই আশুতোষকে থানা থেকে ফোন করে আর ফোন করেই বলে, স্যার, একজন ম্যাডাম এসেছে, তার মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না। এই বলে আশুতোষ বলে, ঠিক আছে আমি আসছি। ওইদিকে দেখা যাবে তরি তেজকে বলে, শোনো হিরো আঙ্কেল, তুমি না এসব ছাইপাশ একদম খাবে না, আমি কিন্তু মাম্মামকে বকে দেবো। আর শোনো, আমি তোমাকে কি করব জানো? তখনই একটা লাঠি নিয়ে নেয়, লাঠি নিয়ে বলে, এই লাঠি দিয়ে না মারবো। তখন তেজ বলে, শোনো, আমি না কারো শাসন শুনি না, আমার উপর একদম চোটপাট করবে না। তখন তরি বলে, 100 বার, 100 বার আমি তোমাকে শাসন করব, দেখেছো এই লাঠিটা, লাঠিটা দিয়ে মারবো। তখনই তেজ ধমক দিলেই তরি ভয় পেয়ে যায় আর টেবিলের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সুধা পুলিশ অফিসারকে বলে, আপনারা প্লিজ আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন, আমার মেয়েটা নিজের হাতে খেতে পর্যন্ত পারে না, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, প্লিজ আপনারা সাহায্য করুন। তখন পুলিশ অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনার কপাল ভালো যে স্যার আসতে রাজি হয়ে গেছে, না হলে স্যার আজও পর্যন্ত প্রমোশন নেয়নি, সে অন্য শহরে চলে যাবে বলে, কারণ তার ওয়াইফ অসুস্থ তো, সেজন্য। তারপরেও সে আসতে রাজি হয়ে গেছে। আসতে স্যার, স্যার যতটা কেস হাতে নেয় ঠিক সেটা সাকসেসফুল করেই ছাড়ে। ঠিক তখনই আশুতোষ সেখানে আসে, এসে সুধাকে দেখে অবাক হয়ে যায়। তারপর প্রীতম বলে, আর দেখুন না, আমাদের আমাদের মেয়ে তরি, তাকে খুঁজে পাচ্ছি না। তখন আশুতোষ সুধার দিকে গিয়ে তাকায়। এদিকে ঝিনুক এসে বলে, আশুতোষ দা, এটা আমার দিদি সুধা নয়, এটা হলো রুক্মিণী সেনগুপ্ত, আমার দিদির মতোই দেখতে। আমরাও প্রথমে এটাই ভেবেছিলাম যে আমার দিদি। তখন আশুতোষ মনে মনে ভাবে, এটা কি করে হতে পারে, কি করে সম্ভব হতে পারে? ওইদিকে সুধা মনে মনে বলে, আশুতোষ আমার সব সময় পাশে ছিল, এবারও কি পাশে থাকবে? তখন সুধা আশুতোষকে বলে, আপনি প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করে দিন। ওইদিকে তরি টেবিলের তলায় লুকিয়ে বসে আছে। তখনই তেজ বলে, বেরিয়ে এসো, এ দেখো তোমার জন্য চাউমিন এনেছি। তারপরে তরি বেরিয়ে আসে আর এসেই বলে,
আমি কি একা একা খেতে পারি নাকি? আমি একা একা কি করে খাবো? আর তাছাড়া মাম্মা তো এখনো আসলো না। তারপরেই তেজ বলে, হ্যাঁ তুমিই তো বললে তোমার মাম্মা নাকি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তোমার মামা নাকি তোমাকে খুব ভালোবাসে। তখন তরি বলে, হ্যাঁ ভালোবাসে তো, আমাকে আমার মাম্মার কাছে নিয়ে চলো না, মাম্মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে আর আমার জন্য কান্নাকাটিও করছে। তখন তেজ মনে মনে বলে, শুধু এবার বুঝুক আপন মানুষকে দূরে নিয়ে গেলে কেমন লাগে, দূরে দূরে সরে গেলে কেমন লাগে। তখনই তেজ বলে, আমি কি তোমাকে দিয়ে আসার জন্য এনেছি নাকি? তারপরে তরি বলে, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। তারপরে তেজ বলে, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে তরিকে খাইয়ে দিতে থাকে। তখন তরি বলে, তুমি অনেক ভালো হিরো আঙ্কেল, জানো তো। ওইদিকে আশুতোষকে সুধা বলে, প্লিজ আমার মেয়েটাকে খুঁজে দিন না। তখন আশুতোষ বলে, আচ্ছা আপনার মেয়েকে কেউ কি কিডন্যাপ করেছে, আপনার কি সন্দেহ হয়? তখন সুধা বলে, হ্যাঁ আমার সন্দেহ হয়, আমার একজনের উপর সন্দেহ আছে, তেজ বসু মল্লিক। তখন এই কথা শুনে চমকে যায় আশুতোষ আর বলে, না আপনি কোথাও ভুল হচ্ছে আপনার। তখনই সুধা বলে, না আমার ভুল হতে পারে না। তারপরেই সুধাকে প্রীতম বলে, আচ্ছা ওনাকে জড়ানো কি কোনো দরকার আছে রুক্মিণী? তখন সুধা বলে, দরকার আছে তো। তারপর দেখা যাবে সেখানে আশুতোষ বলে, আচ্ছা আপনি কি করে বুঝতে পারলেন যে তেজ বসু মল্লিকে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? তখন সুধা সবটা খুলে বলে ওনাকে আর বলে, আপনি দেখুন না ওই এলাকায় নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, সে ফুটেজ গুলো চেক করলে তো দেখা যাবে। তখন সমুদ্র বলে, না আমার দাদা কোনোদিনই এই কাজ করতে পারে না, আপনি ভুল বলছেন। তখন সুধা বলে, আমি জানি তেজই এই কাজ করেছে, আমি জানি তো। তখন আশুতোষ বলে, আচ্ছা ঠিক আছে, আমি সিসিটিভি ফুটেজ গুলো আনার ব্যবস্থা করছি, আপনারা একদম চিন্তা করবেন না। তখন সমুদ্র বলে, আচ্ছা আপনি আমার দাদাকে কি করে সন্দেহ করলেন, কি করে? তারপরে আশুতোষ বলে, আমি দেখছি তো ব্যাপারটা, একটু চুপ করো না, মাথাটা ঠান্ডা করো। তখন প্রীতম সুধাকে বলে, আচ্ছা রুক্মিণী, দরকার আছে শুধু শুধু তেজ বসু মল্লিককে জড়ানোর? তখন সুধা বলে, দরকার আছে প্রীতম, আমার মন বলছে যে উনি এই কাজ করেছেন। তখন আশুতোষ বলে, দেখুন ওনার ফোনও বন্ধ আর উনি বাড়িতেও নেই, তাই ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না, আর এভাবে হয় না ম্যাডাম। তখনই সিসিটিভি ফুটেজটা নিয়ে আসলেই আশুতোষ সেখানে দেখতে পায় যে তরি একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। তখন গাড়ির নিচে পড়ার আগেই তেজ তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সিসিটিভি ক্যামেরায় তেজের চেহারাটা স্পষ্ট নয়। তখন তেজ যে তরিকে নিয়ে সেখান থেকে চলে যায় সেটা দেখতে পায় সবাই। ওইদিকে দেখা যাবে তরি তেজকে বলে, আচ্ছা হিরো আঙ্কেল, আমি তোমাকে কবিতা শুনাই। তখন তেজ বলে, হ্যাঁ শোনাও। তখনই তেজকে কবিতা বলে শোনায় তরি। তারপরে তরিকে আবারও খাইয়ে দেয় তেজ। তখন তরি ঘুমিয়ে পড়ে। তরিকে ঘুম পাড়ানোর পরে তেজের মনে পড়ে, আচ্ছা সুধাও তো তখন প্রেগনেন্ট ছিল, ওরও তো বয়স 4 থেকে 4.5 বছর, তাহলে কি তরি আমার মেয়ে? তখন এই কথা ভেবে মেচকার কথা মনে পড়ে তেজের, যে মেচকা বলেছিল যে ওই রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে যে তেজ বাবা হতে পারবে না। তখন এই কথা ভেবেই তেজ আবারও বেরিয়ে পড়ে মত আনতে। ওইদিকে দেখা যাবে সুধা, আশুতোষ সবাই মিলে রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে তরিকে। তখনই আশুতোষ বলে, দেখুন ম্যাডাম, এখানে তো কেউ কিছু বলতে পারছে না, আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তখন সুধা বলে, না না আমার ভুল হচ্ছে না, আপনি দেখুন না, আপনি তেজ বসু মল্লিককে জিজ্ঞাসাবাদ করুন, উনি আমার মেয়েকে নিয়েছে। তখন আশুতোষ বলে, এটা হয় না ম্যাডাম। তখনই সুধা বলে, একটু খুঁজুন না, আমার মেয়েটা না বড্ড ছোট, আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। তখন আশুতোষ বলে, হ্যাঁ ম্যাডাম খুঁজছি তো আমরা। ওইদিকে দেখা যাবে তেজ একটা লোকের কাছ থেকে বোতল নেয় আর টাকাও দেয়। তখনই তেজ দেখতে পায় যে সুধা আশুতোষ মিলে সবাই মিলে তরিকে খুঁজছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।